তো আজকে হচ্ছে ফাইনালি আপনারা আমার কক্সবাজার ট্যুরের ব্লগ থেকে মুক্তি পাচ্ছেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের লাস্ট ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস ইভিডে এপিসোড। তো আমরা হচ্ছে আজকে চেক আউট করবো অ্যান্ড হচ্ছে আমরা চলে আসবো বাসায়। ইভেন আমরা হচ্ছে কোনো এয়ার টিকিট পাইনি, আমরা অনেক ট্রাই করেছি এয়ারে আসার জন্য, কারণ যেহেতু সাথে ছোট বাচ্চা আছে তো আমাদের লং জার্নিটা একটু কষ্ট হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি আমরা ওইরকমভাবে পাই নাই। দেন হচ্ছে ট্রেনের টিকিটও পাই নাই। তো হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত একজনের কাছ থেকে পেলাম, উনি হচ্ছে টিকিট কাটার পর অ্যান্ড হচ্ছে উনি যাবে না এই জন্য। তো মর্নিংয়ে তো আমার ছেলেরও ঘুম থেকে উঠতে কষ্ট হয়, আমার হাজব্যান্ডেরও কষ্ট হয়। তো আমার হাজব্যান্ডকে অনেক কষ্টে উঠাইতে পারছি, বাট আমার ছেলেকে উঠাইতে আর পারি নাই। তো তাদের বাপ ছেলেকে ধরে নিয়ে আসছি। আসার পর আমার ছেলের অবস্থা দেখেন, সে হচ্ছে ইচ্ছা মতো ঘুমাচ্ছে, আর আমরা দুইজন হচ্ছে বুফে ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট হচ্ছে আগের দিন যা ছিল ওইগুলি, আর আইটেম মোটামুটি ভালোই ছিল, বাট ওদের চাটা আমার একদমই ভালো লাগে নাই। তো ব্রেকফাস্ট করার পর সে এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠে নাই। তো তার বাবা হচ্ছে তাকে কোলে নিয়ে রুমে চলে আসলো। তো আমরা আসার পর একদম ব্যাগ ট্যাগ গোছাই হচ্ছে বের হয়ে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে রওনা দিব। তো আজকেই হচ্ছে আমাদের ট্রেন। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি, আর আমার ছেলের তো ঘুম কোনোভাবেই ভাঙতেছে না। ওকে ঘুমের মধ্যে আমি রেডি টেডি করে নিয়ে আসলাম। তো নিচে নামার পর ফাইনালি তার ঘুমটা একটু ভাঙছে। তো আমার হচ্ছে অনলাইনে একটা ক্লাস ছিল, এর মাঝখানে আমি ক্লাস করতেছিলাম অ্যান্ড মাঝখানে ক্লিপ নিতে পারিনি। আর ও যেহেতু একদমই ব্রেকফাস্ট করে নাই, বুফে আমরা মোটামুটি খাইছি। তো ওকে একটা পরোটা কিনে দিলাম, ওর হচ্ছে পরোটা পছন্দ, তবু ওরকমভাবে খাই নাই। তো দেন হচ্ছে আমরা এখন হোটেল থেকে চেক আউট করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট হোটেল, কেন আমি এটা নিজেও জানি না। হোটেল মোটামুটি ভালোই, খারাপ না। তো দেখেন আমরা হচ্ছে মানুষ তিনজন, আমাদের সাথে ব্যাগ হয়েছে কতগুলা। তো ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন। তো কক্সবাজার রেল স্টেশনটা আমার বরাবরই খুব ভাল লাগে, এটা খুব সুন্দর। ইভেন এটার কাজ চলতেছে, আরও সুন্দর হবে। তো আমার বেবি পুরোপুরিভাবে ঘুমটুম ভাঙছে, সে তার ব্যাগ টেক নিয়ে একদম চলে যাচ্ছে, তো আমরাও চলে যাচ্ছি। তো সে তেমনভাবে কিছুই খায়নি, এটাই হচ্ছে আমার টেনশন। আর হচ্ছে ট্রেনে গিয়ে যে কি পরিমাণ প্যারা দিছে, এটা অ্যাকচুয়ালি আমি কাউকে বোঝাইতে পারবো না। ওর বাবার অবস্থাও খারাপ হয়ে গেছে, আমার অবস্থাও খারাপ হয়ে গেছে, একদম পাগল বানাই সাইরা দিস, এই হচ্ছে অবস্থা। তো আমরা যে হচ্ছে ট্রেনের টিকিট পেলাম, ওইটাতে হচ্ছে এসি ছিল না, নন এসি। ট্রেনটায় অন্য অন্য প্ল্যাটফর্মে এসি ছিল, বাট আমাদের সিটটা যেখানে পড়ছে ওইখানে এসি ছিল না। সো এটার জন্য একটু আমার মন খারাপ ছিল, কারণ ওই দিনের ওয়েদারটা অনেক হট ছিল। বাট তবুও যে ট্রেন পাইছি, কারণ বাসে আসতে বাচ্চা নিয়ে আরও কষ্ট হয়ে যাইতো। তো ট্রেনে ওঠার পরে তো আমার ছেলে শুরু করছে, সে কেক খাবে, জুস খাবে, চিপস খাবে। তো আর কি একটার পর একটা কিনা হচ্ছে তাকে ঠান্ডা করার জন্য, আর খাওয়া হইতেছে ওইরকমভাবে তেমন কিছুই খাচ্ছে না। আর ট্রেনে সবচেয়ে আমার ভাল লাগে হচ্ছে কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে, আর হচ্ছে এরকম দৃশ্য উপভোগ করতে। কিন্তু আমার ছেলের জন্য গান শোনা আর হলো না, দৃশ্য মোটামুটি উপভোগ করছি। যাই হোক, তো আমার ট্রেনে বসে এরকম দৃশ্য দেখতে খুবই খুবই ভাল লাগে। আর বিশেষ করে চিটাগং ফেনীর এদিকে যে পাহাড়গুলি থাকে, এগুলি তো আরও বেশি সুন্দর পাহাড়, আমার অনেক পছন্দ। তো এই তো আমার ছেলে হচ্ছে ফাইনালি ঘুমাইছে, তো ওকে হচ্ছে আমি কোলে নিয়ে বসে আছি, কারণ ওর বাবা কোলে রাখতে রাখতে একদম অবস্থা খারাপ।
আর আমরা হচ্ছে ট্রেনে বসে বসে বারবার একটা কথাই বলতেছিলাম, এয়ারে উঠলে কতক্ষণে চলে আসতাম, বাট এয়ারে টিকিট পাইনি। তো যাই হোক, অনেক কিছু ট্রেনে খাওয়া হলো। আর হচ্ছে এখানে হচ্ছে আরও 2টা বেবির সাথে আমার ছেলের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো সবাই মিলে এখানে চিপস খাচ্ছে, ওই বেবিগুলি ওর বাবা মাকে ডিস্টার্ব করতেছিল। তো সব হচ্ছে একসাথে হয়ে একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে সেফলি বাসায় চলে আসতে পারছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন।